কতগুলো শহরের ছবি আপনাদের দেখাবো, সেই শহরগুলোর নামগুলো আগে শুনে নিন। খুব শোনা শোনা, খুব চেনা চেনা নাম: লিভারপুল, ব্রিস্টল, ম্যানচেস্টার, হাল। এরকম ব্রিটেনের সবচেয়ে বিখ্যাত শহরগুলো, যে শহরগুলো হয়তো পৃথিবীর সেরা ফুটবল ক্লাবের জন্য বিখ্যাত, হয়তো পৃথিবীর সবচেয়ে ভালো ক্রিকেট স্টেডিয়াম রয়েছে কোনো একটা শহরে, কোনো একটা শহর হয়তো পৃথিবীর শিল্প মানচিত্রে পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছে সেই শিল্প বিপ্লবের যুগ থেকে। এই রকম সব শহর, লিভারপুল, ম্যানচেস্টার, ব্রিস্টল, বরাবর ছোট থেকে আমরা এই শহরগুলোর নাম শুনতে শুনতে বড় হয়েছি। আর সম্ভবত কল্পনা করেছি যে এই সব শহরগুলো, সেখানে জীবনযাপনের, জীবন ধারণের উপকরণ, পরিবেশ, পরিস্থিতি সব কিছু কত ভালো, কত আদর্শ। এখানে গিয়ে যদি দুদিন ঘুরে আসতে পারতাম, বা এখানেই যদি কর্মসূত্রে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে আসতে পারতাম, অনেকের মনে এই স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্নের শহর দুঃস্বপ্নে পরিণত হয়েছে অনুপ্রবেশের স্রোত। তার কারণে প্রথমে লিভারপুলের ছবি দেখলেন, এবার একটু ব্রিস্টলের ছবি দেখুন। দেখতে পেলেন লিভারপুলের ছবি, আমি কথা বলছিলাম যখন সেই সময় আমার পাশের উইন্ডোতে চলছিল, কিভাবে রাস্তায় অশান্তি, ভাঙচুর, বিক্ষোভ, আগুন লাগানো। এবার ব্রিস্টলের জমায়েতের ছবিটা দেখুন, ব্রিস্টলে কিভাবে জমায়েত করা হয়েছে। এরা সব ব্রিটেনের এই যে বিভিন্ন শহরে এই যে বিক্ষোভগুলো চলছে, এই বিক্ষোভগুলো প্রত্যেকটা উদ্বাস্তু স্রোতের বিরুদ্ধে। ব্রিটেনের একটা বিরাট অংশের মানুষ প্রতিবাদে পথে নেমেছেন। তারা বলছেন যে এইভাবে অবারিত দ্বার করে রাখা যাবে না, দেশের দরজা এইভাবে ভিনদেশি উদ্বাস্তুর জন্য, শরণার্থীদের জন্য খুলে রাখা যাবে না। দেশের আসল বাসিন্দা যারা, তারাই সংখ্যালঘু হয়ে যাচ্ছে, দেশের সংস্কৃতি বিগড়ে যাচ্ছে, দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে। সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য, সরকারি নীতি বদলের জন্য রাস্তায় নেমেছেন ব্রিটেনের আদি বাসিন্দারা। এবার যে ছবিটা দেখাবো, লন্ডন ব্রিটেনের রাজধানী, একসময় গোটা বিশ্বের রাজধানী বলা হতো এই শহরকে। সেই লন্ডনের ছবি দেখুন। সেই লন্ডনে কিভাবে দোকানপাট ভাঙচুর চলছে অবাধে, একেবারে বিক্ষোভের আগুন এমন পর্যায়ে পৌঁছেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে। এই যে সমস্ত ভাঙচুরের ছবিগুলো, আগুন লাগানোর ছবি, জমায়েত, বিক্ষোভ, পুলিশের দিকে ধেয়ে যাওয়া, আক্রমণ করা, এই যে ছবি দেখছেন, এই সবকটা কিন্তু এক পক্ষের নয়। একদিকে যেমন ব্রিটেনবাসীদের বিরাট অংশ বিক্ষোভে পথে নেমেছেন, অন্যদিকে তাদের বিরোধিতায় আবার উদ্বাস্তুদের পক্ষ নিয়ে অনেকে পথে নেমে গিয়েছেন, এবং সেই ভিড়ে ওই উদ্বাস্তুরাও সামিল, যারা কদিন আগে এই ব্রিটেনে গিয়ে হাজির হয়েছেন শরণার্থী হিসেবে, এবং তারা এখন নিজেদের অধিকার দাবি করছেন ব্রিটেনের আদি অধিবাসীদের উপর আরও বেশি করে। ম্যানচেস্টারের ছবিটা দেখুন, এলাকায় ধ্বংসের চিহ্ন, ধ্বংসের ছাপ স্পষ্ট। কিভাবে ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, পুরোপুরি লণ্ডভণ্ড করা হয়েছে ম্যানচেস্টারের মতন একটা এইরকম বিশ্ববিখ্যাত শহরে রাজপথকে। এই রকম পরিস্থিতি কোনো দিন ব্রিটেনের বা ইংল্যান্ডের এই বিশ্বখ্যাত শহরগুলোতে তৈরি হবে, যে শহরগুলোকে পৃথিবীর সবচেয়ে আদর্শ জীবন ধারণের উপযোগী শহর বলে মনে করা হতো। সেইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর জীবনের পরিস্থিতি এত তলানিতে এসে পৌঁছবে, এমনটা দুঃস্বপ্নেও কি কোনোদিন কেউ কল্পনা করেছিল? বিশাখা, বিশ্ব, যাদেরকে আমরা কোট আনকোট প্রথম বিশ্ব বলে থাকি, সেখানকার ছবিগুলো তুলে ধরছিল, একেবারে খোদ বিলেতের ছবি। লন্ডন থেকে শুরু করে ব্রিস্টল হয়ে ম্যানচেস্টার বা হাল বা লিভারপুল, সেখানকার ছবিগুলো দেখাচ্ছিলেন ঈশান। এবং সেই ছবিগুলো থেকে সত্যিই আমাদের ভাবতে হয় যে কে কবে আমরা ভেবেছি যে আদতে এই শহরগুলোর রাস্তায় কোনো রকমভাবে কখনো এরকম উত্তেজনা, এরকম বিক্ষোভ দেখা যেতে পারে। সত্যি দেখা গিয়েছে, কিন্তু কেন? এর ঘটনার পেছনে কারণটা কি, নেপথ্যে কারণগুলো কি, আমরা এক এক করে তুলে ধরার চেষ্টা করব। এর পেছনে কি কি কারণ রয়েছে যে আজকে ব্রিটেন জুড়ে আগুন জ্বলছে, তার পেছনে ঠিক কারণটা কি? উদ্বাস্তু বিরোধী আন্দোলন ব্রিটেনে, উদ্বাস্তু বিরোধী আন্দোলন। মনে রাখতে হবে, ব্রিটেন এমন একটা দেশ যেখানে কিনা উদ্বাস্তুদের জন্য অবারিত দ্বার বলা হয়, কাউকে নাকি শরণার্থী হিসেবে এলে তাকে নাকি ফেরানো যায় না। ব্রিটেন জুড়ে উদ্বাস্তু বিরোধী আন্দোলন চলছে, এবং এর নেপথ্য কারণ শিশু মৃত্যু বলা ভালো। শিশুদের 3 জন শিশুকে খুন করা হয়েছিল সাউথপোর্ট শহরে, এবং সেই খবরকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তাল হয়। এরপর কি হলো?
ভিনদেশি উদ্বাস্তুদের হাতে শিশু খুন হয়েছে, যে 17 বছরের তরুণ খুন করেছিল বলে অভিযোগ করা হয়েছে সে উদ্বাস্তু, এমনটাই জানা গিয়েছে। উদ্বাস্তুদের দৌরাত্মে আইন শৃঙ্খলা তলানিতে সেখানকার সাধারণ যারা নাগরিক, যারা বিলিতি নাগরিক বা ব্রিটিশ যারা, তাঁরা বলছেন যে তাদের জ্বালায় তাদের প্রাণ অতিষ্ঠ, অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সব দিক থেকে। এর পাশাপাশি আরও যে বিষয়গুলো উঠে আসছে, গোটা ব্রিটেনে আইন শৃঙ্খলা তলানিতে, এই অভিযোগটাও করছেন খোদ ব্রিটিশরা। তারা বলছেন যে তাদের যে রাস্তা, তাদের যে চেনা শহর, সেই শহরটায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, কারণ এই উদ্বাস্তুদের জেরে সেই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে শেষ হয়ে গিয়েছে, অভিযোগ করছেন ব্রিটিশ নাগরিকদের একাংশ। এবার তার মধ্যে থেকে উদ্বাস্তু বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে ব্রিটেনে, এবং সেখানে যেরকম উদ্বাস্তু বিরোধী যে বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে, পাল্টা পথে বিক্ষোভ উদ্বাস্তুদের সমর্থনেও। কিছু কিছু মানুষ আবার, যে তরুণ, এই 17 বছরের তরুণ যে কিনা খুন করেছে 3 শিশুকে ছুরি দিয়ে, তার হয়েও কথা বলছেন। আমরা জানি না কোন যুক্তিতে, কিসের জন্য, কোথায় তাদের জাতীয়তাবোধ, সেই নিয়েও প্রশ্ন ওঠে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে, যার জেরে ইতিমধ্যেই 100 জন, অন্ততপক্ষে 100 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ এই শহরগুলোর বিভিন্ন রাস্তায়, এই ছবিগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর কোথাও গিয়ে এই উদ্বাস্তু সমস্যা, অনুপ্রবেশ সমস্যা যে শুধুমাত্র ইউরোপের একটি দেশে, কয়েকটি শহরে সীমাবদ্ধ নেই, সেই ছবিটাও কিন্তু আমাদের দেখাতে হবে। ঈশা, এতক্ষণ বিশাখার সঙ্গে দেখছিলেন ব্রিটেনের পরিস্থিতি, কিন্তু ব্রিটেন একা নয়, গোটা ইউরোপ জুড়ে এই শরণার্থী সমস্যা একটা মহামারীর আকার নিচ্ছে। কারণ ইউরোপের প্রত্যেকটা দেশের জনবিন্যাস, ইউরোপের প্রত্যেকটা এগিয়ে থাকা দেশের সংস্কৃতি বদলে নিচ্ছে, বদলে দিচ্ছে এই উদ্বাস্তুরা বা এই শরণার্থীরা। ফ্রান্সের পরিস্থিতি একটু দেখুন। ফ্রান্সে পোস্ট পোল ভায়োলেন্স, যেটা আমরা আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দেখতে পাই এই দেশে, এবার ফ্রান্সের নির্বাচনের পরে ফ্রান্সের সেই রকম নির্বাচন পরবর্তী হিংসা দেখা গিয়েছে রাস্তাঘাটে, সেই রকম নির্বাচন পরবর্তী হিংসা রাস্তাঘাটে ফ্রান্সে দেখা গিয়েছে। শুধু তাই নয়, শুধু ফ্রান্সে এই নির্বাচন পরবর্তী হিংসা দেখা গিয়েছে এমন নয়, পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট অলিম্পিক্স, সেই আসরকে ভেস্তে দেওয়ার চেষ্টাও শুরু হয়েছিল আবহাওয়া বা জলবায়ু রক্ষার আন্দোলনের নামে। এই পরিস্থিতি, এই সংস্কৃতি কখনো ফ্রান্সে সম্ভবত ছিল না। এই উদ্বাস্তু স্রোত শুরু হওয়ার পর থেকেই ফ্রান্সের পরিস্থিতি এই রকম হয়েছে। ফ্রান্সের পরিস্থিতি কি চুম্বকে দেখে নিন। ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ দেশগুলির অন্যতম ফ্রান্স, কোনো সন্দেহ নেই। ফ্রান্সেও বদলে গিয়েছে জনবিন্যাস, ঠিক যেমন ব্রিটেনের পরিস্থিতির কথা বলছিলাম, একইভাবে ফ্রান্সেও জনবিন্যাস বদলে গিয়েছে, এবং জনবিন্যাস বদলের জেরে বদলেছে ফ্রান্সের পরিস্থিতি, ফ্রান্সের সংস্কৃতিও, ফ্রান্সের আইন শৃঙ্খলা ব্যবস্থা। ছোটোখাটো ইস্যুতেও আগুন জ্বলছে আজকাল ফ্রান্সে। আজকাল ছোটোখাটো ইস্যুতেও ফ্রান্সে আগুন জ্বলে যায়, ট্রেন, বাস, রাস্তায় বিক্ষোভের আগুন জ্বলতে থাকে। ফ্রান্সে এই মুহূর্তে কি পরিস্থিতি হয়েছে দেখুন। সংকটে পড়েছে অলিম্পিক্সও। আমি একটু আগে বলছিলাম যে ফ্রান্সের নির্বাচন শেষ হওয়ার পর ফ্রান্সে ভোট পরবর্তী সন্ত্রাস শুরু হয়ে গিয়েছিল, রাস্তাঘাটে ভাঙচুর, আগুন জ্বালানো, গাড়ি পুড়িয়ে দেওয়া, বোমাবাজি করা। অলিম্পিক্সের আগে পরিবেশ রক্ষার আন্দোলনের নামে এমনভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছে ফ্রান্সের পুরো কমিউনিকেশন নেটওয়ার্কের উপর, বিশেষ করে রেলপথ, সড়কপথের উপর, যে ফ্রান্সে অলিম্পিক্স সময় মতো শুরু করা যাবে কিনা, সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে কিনা, সেটা নিয়েই সন্দেহ তৈরি হয়েছিল। বিশাখা, ফ্রান্সের মতো দেশে কোনোদিন এই পরিস্থিতি হবে এমনটাও বোধহয় দুঃস্বপ্নে কেউ কখনো ভাবেননি।